नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। 2025 सबथेके गुरुत्वपूर्ण नियोग যারা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, যেখানে এনটি অর্থাৎ নন টিচিং পোস্টে নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ। কিছুদিন আগেই WBSSCর যে টিচিং পোস্টগুলো সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলো, অর্থাৎ অ্যাপ্লিকেশন পুরোপুরি সম্পূর্ণ হলো এবং তারপরের যে নিয়োগ সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমরা প্রত্যেকেই জানো যে সামনে ভোট আছে এবং ভোটের আগ মুহূর্তে আরও বিভিন্ন রিক্রুটমেন্ট তোমরা দেখতে পারবে, সেন্ট্রালের হোক বা স্টেটের হোক, বিভিন্ন রিক্রুটমেন্ট তোমরা দেখতে পারবে। দীর্ঘদিন থেকে WBP এবং কেপির পরীক্ষা নেওয়া হয়নি এবং পরীক্ষার তারিখও ঘোষণা করা হলো। আরও বিভিন্ন রিক্রুটমেন্ট তোমরা এক এক করে দেখতে পারবে। তো যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটি সুবর্ণ সুযোগ। 2025 একটি গুরুত্বপূর্ণ নিয়োগ WBSSC RLST NT অর্থাৎ নন টিচিং স্টাফ পদে নতুন বিজ্ঞপ্তি 2025 জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে টোটাল ভ্যাকেন্সিজ 8477টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এবং প্রথমে জানাচ্ছি, যারা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ক্লাস 8 পাস। 8 পাস হলেই তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রুপ ডিতে বেশ কিছু পদ তোমরা দেখতে পারবে, সেটাও আমি ভিডিওতে তোমাদের জানাবো। এবং গ্রুপ সিতে যারা অ্যাপ্লাই করতে চাও, সেখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে। ক্লাস 8 পাশে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নেই বললেই চলে। এই একটি মাত্র পদ যেখানে শুধুমাত্র ক্লাস 8 পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা চাকরি পেতে পারো। শুধুমাত্র ক্লাস 8 পাশে গ্রুপ ডি পদে রাজ্য সরকারের পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই দেখবে এবং লাইক একটি করে দেবে। ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক একটি গ্রুপ সি পদ। ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদ, এখানে যোগ্যতা তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে নলেজ অফ কম্পিউটার। যেহেতু ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কম্পিউটার নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে। টাইপিং প্লাস তোমাদের কম্পিউটার নলেজ এটা থাকতে হবে। বয়স 18 থেকে 40 এবং বয়সের ছাড় পাবে SC ST OBC প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় তোমরা পাচ্ছ। এবং বয়সটি ধরা হচ্ছে 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে যারা জেনারেল প্রার্থী, বোঝা গেল। এবং SC ST OBC প্রত্যেকেই ছাড় পাচ্ছ। এবং গ্রুপ ডি স্টাফে গ্রুপ ডি পদে যারা অ্যাপ্লাই করতে চাও, এখানে শুধুমাত্র ক্লাস 8 পাস, এছাড়া আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারো। এবং গ্রুপ ডিতে আরও গ্রুপ ডিতে তোমরা ভেরিয়াস পোস্ট দেখতে পারবে, সেটা নিয়েও ভিডিওতে জানাবো। কোন কোন পদে গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে ভিডিওতে। যেখানে ক্লাস 8 পাস, বয়স 18 থেকে 40, যারা জেনারেল SC ST হলে 18 থেকে 45 এবং OBC হলে 18 থেকে 43, প্রত্যেকেই তোমরা ছাড় পাচ্ছ এখানে অ্যাপ্লাই করার জন্য। তো আশা করি বুঝতেই পারছো, এর থেকে ভালো রিক্রুটমেন্ট হয় না যারা ক্লাস 8 এবং মাধ্যমিক পাস করেছো। যেখানে 8000+ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি স্থায়ী পদে, নিজের রাজ্যে পোস্টিং এবং পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী চাকরি, বোঝা গেল। অ্যাপ্লাই তোমাদের অনলাইন থ্রু করতে হবে। www.westbengalssc.com এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং পরবর্তীতে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, সেই অ্যাডমিট কার্ডও তোমাদের এই অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হবে। এটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। ভিডিওটি দেখতে থাকো, লাইক একটি করে দেবে ভিডিওতে, এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি। ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী, তাদের 140 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। এটা প্রিভিয়াস যে নিয়োগটি হচ্ছে সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জানাচ্ছি, এটা চেঞ্জেস হতে পারে এই বছরের জন্য। 140 টাকা যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এবং যারা SC ST এবং PH প্রার্থী রয়েছে, তাদের 70 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। জেনারেল এবং ওবিসি প্রার্থী হলে 140, SC ST PH হলে 70 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য 120 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, এবং SC ST এবং PH প্রার্থীদের ক্ষেত্রে 60 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে। তো এরপরে দেখে নিচ্ছি আর কি উল্লেখ করা আছে। এরপরের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো আমি তুলে ধরছি। এখানে সিলেকশন প্রসেস কি বলা আছে। প্রথমে গ্রুপ সি পদ দেখে নেব, অর্থাৎ ক্লার্ক পদে। এই পদের ক্ষেত্রে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে, প্রথমে তোমাদের একটি পরীক্ষা দিতে হবে। MCQ টাইপের পরীক্ষা হবে। এবং পরবর্তীতে এই পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে।
তবে এই পরীক্ষার পরে তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, এরপরে থাকবে তোমাদের কম্পিউটার টেস্ট এবং টাইপিং। এই কয়টি তোমাদের স্টেপ থাকবে, এই কয়টি স্টেপ তোমাদের উত্তীর্ণ হতে হবে। তবে যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের অবশ্যই থাকবে ক্লার্ক পদের জন্য অর্থাৎ গ্রুপ সি পদের জন্য। বোঝা গেল? রিটেন এক্সাম এমসিকিউ টাইপের 60 নম্বরের একটি পরীক্ষা তোমাদের থাকবে। এমসিকিউ টাইপের প্রথম পরীক্ষা থাকবে, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ ক্লার্ক পদের যেহেতু অ্যাপ্লাই করছো ক্লার্ক সম্পর্কিত কিছু প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে 10 নম্বর থাকবে। এরপরে তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে তোমাদের থাকবে 5 নম্বর, ইন্টারভিউয়ে 5 নম্বর এবং 25 নম্বর থাকবে কম্পিউটার নলেজ এবং টাইপিংয়ের উপর। বোঝা গেল? প্রথমে 60 নম্বরের একটি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশানে 10 নম্বর তোমাদের থাকবে, এরপরে 5 নম্বর ইন্টারভিউ এবং 25 নম্বর থাকবে তোমাদের কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট। তো এই মুহূর্তে তোমরা দেখতে পেলে ক্লার্ক পদে অর্থাৎ গ্রুপ সি পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস। প্রথমে রিটেন এক্সাম, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 নম্বর, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট। এই কয়টি ধাপ থাকছে গ্রুপ সিতে অর্থাৎ ক্লার্ক পদে যারা অ্যাপ্লাই করবে বা মাধ্যমিক পাশে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। এবং গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করবে ক্লাস 8 পাশে তাদের ক্ষেত্রে কী আছে, গ্রুপ ডি স্টাফ পদের ক্ষেত্রে প্রথমে তোমাদের থাকবে এমসিকিউ টাইপের একটি পরীক্ষা, তারপরে তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ এখানে ইন্টারভিউ বা একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার নেই। পরীক্ষা এবং ইন্টারভিউ বেসে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং পরীক্ষার ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে 45 নম্বরের একটি পরীক্ষা থাকবে এবং 5 নম্বর থাকবে ইন্টারভিউ। বোঝা গেল? যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এখানে তোমাদের জানিয়ে রাখি যে ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, বেঙ্গলি এবং ইংলিশ এই দুটি ভাষায় প্রশ্নপত্র সেট করা হয়। তো তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, এটা তোমাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো, বাংলা ভাষায় অফলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের জানিয়ে রাখি যারা গ্রুপ সি পদে অ্যাপ্লাই করবে তাদের প্রশ্নপত্রের লেভেল থাকবে মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে, এবং যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে তাদের প্রশ্নপত্র লেভেল থাকবে ক্লাস 8 লেভেলের। 8 পাস যেহেতু করে তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে ক্লাস 8 লেভেলের প্রশ্নপত্র থাকবে গ্রুপ ডিতে। পরীক্ষার জন্য কি করে প্রিপারেশন নেবে, কোনগুলো পড়বে, কোন বইগুলো তোমাদের পড়তে হবে সেটা নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও করব। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের হাতে একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগ অবশ্যই প্রত্যেকেরই নেওয়া উচিত এবং প্রিপারেশন তোমাদের প্রত্যেকেরই করা উচিত। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে। এবং যেখানে তোমাদের জানিয়ে রাখি ক্লার্ক পদ অর্থাৎ গ্রুপ সি পদে টোটাল ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে 2989টি, যেখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে ক্লার্ক পদে, এবং গ্রুপ ডি স্টাফে যেখানে 5488টি অর্থাৎ গ্রুপ ডিতেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 5488টি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে। ক্লাস 8 পাশে যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদেরই সবথেকে বেশি শূন্যপদ আছে, যারা ক্লাস 8 পাশে তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা মাধ্যমিক পাস করেছো তোমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি উভয় পদে অ্যাপ্লাই করতে পারো। এবং গ্রুপ ডিতে যে সমস্ত পদে তোমরা শূন্য পদ দেখতে পারবে, পিওন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, হেল্পার এবং নাইট গার্ড, এই সমস্ত পোস্ট তোমরা দেখতে পারবে গ্রুপ ডিতে, এবং গ্রুপ সিতে ক্লার্ক পদ তোমরা দেখতে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ প্রত্যেকের জন্য। তো আশা করি খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। জুলাই মাসের টিচিং স্টাফের ভ্যাকেন্সিস পুরোপুরি সম্পন্ন হলো অ্যাপ্লিকেশন, এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন দেখতে পারবে এবং অ্যাপ্লাইও তোমরা দেখতে পারবে। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এবং যখনই নোটিশ পাবলিশ হবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের নোটিশ নিয়ে ভিডিও করব, অ্যাপ্লাই কী করে করবে সেটা নিয়ে ভিডিও করব, এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস এবং কোনগুলো বই পড়বে সেটা নিয়েও ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।